গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। চা খেয়ে শুরু করে দিলাম। সকালবেলা বললো কি, আমার হাজবেন্ড বললো একটু মোগলাই পরোটা করবে, সেই জন্য একটু মোগলাই পরোটা করে নিলাম। একটু চিকেনও ছিল, চিকেন আর এগ দিয়ে মোগলাই পরোটা করে নিয়েছি, সেটাই খেতে দিলাম। এইবার একটা নিরামিষ তরকারি করবো। আজকে কী কী রান্না করবো সেটাই তোমাদের দেখাচ্ছি। 5 মিশালি একটা নিরামিষ তরকারি, সব কিছু, কুমড়ো, বরবটি, আলু, তারপরে তোমার ঝিঙে, সব কিছু আছে, কাঁকরোল, সব কিছু দিয়ে তারপরে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিলাম। খুব টেস্টি হয়, ঠিক এরকম করে তোমরা করো। আর একটু 5 ফোড়ন দেবে ফোড়নে, ঠিক আছে? হয়ে গেল 5 মিশালির তরকারি। এইবার ভাবছি বাটা মাছের ঝোল করব। বাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম, ভেজে নিয়ে বাটা মাছের ঝোল করছি। ভাত, বাটা মাছের ঝোল, নিরামিষ তরকারি আর একটু মাটন, ব্যাস হয়ে গেল আজকে রান্না। খুব সংক্ষেপে সেরে দিচ্ছি, আর মাংস থাকলে তো আর কিছু খেতে চায় না। ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু পটলগুলো একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে বাটা মশলা দিয়ে করেছি, জানো? বাটা মাছের ঝোলটা ধনে, জিরে আর লঙ্কা দিয়ে বেটেছি। হলুদটা গুঁড়ো দিয়েছি, কিন্তু এগুলো সব বেটে নিয়েছি। বেটে নিয়ে ভালো করে বাটা মশলাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। কষে নিয়ে তেল ছাড়া পর্যন্ত কষে সামান্য একটু গরম জল দিয়ে বাটা মাছগুলো দিয়ে দিয়েছি। নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ওই যে তরকারিটা হচ্ছিল, ওই তরকারিটার মধ্যে এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। ওই দেখো, ধনেপাতা দিয়ে ওই নিরামিষ তরকারিটা নামিয়ে দিলাম। এইটা একদিকে হচ্ছে আর মাছের ঝোলটা একদিকে হচ্ছে। এই মাছের ঝোলের আলু পটলটাকে ভেজে নিয়ে তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে জল ঢেলে দেবো, একটু গরম জল দেবো। ব্যাস, তেলটা কষে কষে তেল বেরিয়ে গেছে, মশলাটা কষে তেল বেরিয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু গরম জল দেবো। বাটা মশলা দিয়ে করে দেখো, পাতলা মাছের ঝোল খুব টেস্টি হয়। এবার যখন ফুটবে টকবক করে, একটু পটলও দিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড আবার পটল খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আলু পটল দিয়েই ঝোলটা করেছি। বাটা মাছগুলো ভেজে দিয়ে দিলাম। নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিলাম, হয়ে গেল বাটা মাছের ঝোল। এইবার একটু মাটন করব। মাটনটাকে সব মশলা দিয়ে, মাটনটা কীরকম করে করে সেটা তো তোমরা সবাই জানো। পাতলা ঝোলই করেছিলাম, খুব টেস্টি হয়েছিল জানো মাটনটা খেতে। হয়ে গেল মাছের ঝোল। কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো মাছের ঝোলটা? বাটা মাছগুলো খুব বড় বড়ই ছিল। এবার মাটনটাকে ভালো করে কষে আলু টালু সব কিছু ভেজে নিয়ে, আলু ভেজে নিয়ে সব মশলা দিয়ে দই টই দিয়ে ভালো করে কষে পাতলা করে ঝোল করেছি, লাল ঝোল, মাটনের লাল ঝোল। তাহলে তোমরা কি আমায় ভুলে যাওনি তো? ভালোবেসে আমার সাথে থেকো কিন্তু। অনেক ভালোবাসা, শুভেচ্ছা তোমাদের জন্য রইল। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আমায় ভুলে যেও না কিন্তু। খুব ভালো থেকো।